জামাত নিয়ে কথা বলি। জামাত তো সবচেয়ে সংগঠিত ইসলামপন্থী দল, তাই না? ভোট টোট আছে, ভোট করছে। জামাত একটা লিবারেল বুর্জোয়া ডেমোক্রেটিক দল। ভোটে জিতে তারা ক্ষমতায় যেতে চায়, তাদের কোনো বৈপ্লবিক কর্মসূচি নাই গেলে। এইখানে জামাতের রাজনীতির যে মেইন কন্ট্রিবিউশন সেটা কি, মাহমুদউদ্দিন সাহেবের ক্রুশিয়াল কন্ট্রিবিউশন কি, সেটা বুঝলে জামাতের রাজনীতি যে আসলে লিবারেল বুর্জোয়া রাজনীতি এটা বুঝতে পারবেন। জামাতের রাজনীতিটা আসলে কি, জামাত হয়তো অন্যভাবে ব্যাখ্যা করবে, এটা আমি আমার ব্যাখ্যা দিতেছি। জামাত এটার সাথে একমত নাও হইতে পারে, কিন্তু আমার ব্যাখ্যাটা দেখবেন যে আমার ব্যাখ্যাটা জামাত যে রাজনীতি করে সেটা খুব সহজে বোঝার জন্য খুব সুবিধাজনক। মাহমুদউদ্দিন সাহেব যেটা বলছিলেন সেটা এইরকম যে লিবারেল ডেমোক্রেসি এটা ঠিক আছে, ভালোই, কিন্তু এটা কাজ করে না, ফাংশন করে না। কেন কাজ করে না? ওনার তত্ত্ব হচ্ছে যারা এই শাসনটা চালায় তারা অসৎ। যেখানে সৎ লিবারেল ডেমোক্রেটরা আছে, যেখানে দুর্নীতি কম, সেখানে লিবারেল ডেমোক্রেসি কিন্তু ভালো ফাংশন করে। কথাটা কিন্তু সত্য। ওনার এই অবজারভেশন ইজ ভেরি রাইট। তাই ওনার কথা হচ্ছে লিবারেল ডেমোক্রেসি থাকবে, কিন্তু এটা শাসন করতে হবে সৎ লোক দিয়া। এখান থেকেই আসছে জামাতের স্লোগান, আল্লাহর আইন চাই, সৎ মানুষের শাসন চাই। তার মানে লিবারেল ডেমোক্রেসি চাই, কিন্তু এটা হইতে হবে সৎ মানুষ দিয়া পরিচালিত। ওই সৎ লোক তৈরির কারখানা হইতেছে জামাত শিবির, বুঝছাও? ওরা কিন্তু এই যে সততার স্কুলিংটা ভালো করে করে, আপনাদের স্বীকার করতে হবে, আপনারা ওরা পছন্দ করেন বা না করেন। সততায় অনেক উঁচু মানের নেতা কর্মী তারা তৈরি করতে পারছে, হয়তো সবাই না, কিন্তু উল্লেখযোগ্য মাত্রায় তুলনামূলক সৎ মানুষ আপনি জামাইতে পাবেন।